ঘুম থেকে উঠেই চলে এসেছি সোজা রান্নাঘরের দিকে। রান্নাঘরের তালাটা এই যে খুললাম, কলে জল চলে এসেছে। আজ শনিবার। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আর বাবানকে নিয়ে স্কুলে যেতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তো এখন দেখো ঘড়িতে বাজে 7:15। এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমি এই যে ব্রাশ করার জন্য দাঁড়িয়ে পড়েছি। তো যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ঘড়িতে বেজেছিল 6:20। হঠাৎই ঘুমটা ভেঙেছে আর কি। তো 6:20-তে উঠেও ভেবেছিলাম রেডি করিয়ে নিয়ে ছেলেকে যাব। ছেলেকেও রেডি করিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে আর যেতে পারিনি। তো আমি আর রেডি হতে পারিনি আর কি। তখন ওই প্রায় 7টা বেজে গেছিলো। তখন বেরিয়ে কিভাবে যাই, তো ওই জন্য আর যায়নি। ছেলে ব্রাশ করেছি, ব্রাশ করে বসে আছে, আর আমি চলে এসেছি আমার কাজে। তো আমার কাজবাজগুলো সেরে নেব। কিছু বাসন আছে, ওগুলো মাজবো, একবারে স্নান করে উঠবো। তো হালকা হালকা একটু ঠান্ডা পড়েছে আর কি, সেরকম কোনো ঠান্ডা এখনও পড়েনি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, দেখতে থাকো। তো কাপড় জামাগুলো এদিকে ধোয়া হয়ে গেল দেখো। আর আমি এখন স্নান করে ঘরে যাব। স্নান করে চলে এসেছি বন্ধুরা, এই দেখো রেডি হয়ে গেছি। আর সকাল থেকেই শরীরটা যেন কেমন একটু লাগছে, মনে হচ্ছে যেন অতিরিক্ত গ্যাস আছে পেটে। তো যাই হোক, আমি একটা গ্যাসের ওষুধও খেয়ে নিয়েছি। আর এখন একটু এই যে হাতে পায়ে লোশন লাগিয়ে নিচ্ছি, তারপরে বসবো খেতে আর কি। তো খাওয়া দাওয়া তো করতেই হবে। গ্যাসের ওষুধ খেয়েছি, খাওয়া দাওয়া করে আবার ওষুধ খেতে হবে। সকালে ঘুম থেকে উঠেই তো প্রথম খাবারটা হলো ওষুধ। আর এই যে আমি 1 কাপ চা করে নিয়ে বসে পড়েছি, সামান্য একটু মুড়ি, 2 বিস্কুট নিয়ে। তো খেয়ে নেবো। খেয়ে দেও রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি শুরু করব, কারণ আজকেও আবার একটু বেরোনো আছে। তো কোথায় বেরোবো তোমাদের বলি। তো বাবানের আধার কার্ডটা আর কি আপডেট করা হয়নি, সেই ছোট্টবেলারটা থেকে গেছে। তো আধার কার্ডটা আপডেট করাতে হবে। তারপরে অনেকগুলো ফটো লাগবে আর কি, এখন স্কুলে ভর্তি হবে 5-এ। তারপরে অনেক কিছুর ব্যাপারে আর কি লাগবে। তো 2টো মাত্র ফটো আছে, তো ভাবছি বাবানের ফটো মানে তুলতে হবে, না হলে ফটো দিয়েই ফটো বের করে নিয়ে আসবো। কিছু একটা হয়তো করব। তো স্টুডিওতে যাব, আবার এদিকে আধার কার্ডটা আপডেট করানোর জন্য যাব।
টেলিফোন এক্সচেঞ্জে। তো বেরোনোর আছে ওসব জায়গায়, আজকে শনিবার বুঝতে পারছো। তো খুব তাড়াতাড়ি যেতে হবে আর কি, তাড়াতাড়ি যাওয়ার মানে চেষ্টা করব, না হলে আবার কাজ হবে না। তো ভাবছি রান্নাবান্নাটা করে রেখেই যাব, ওই জন্য দেখো ভাত তো আমার হয়ে গেছে, আর আমি এখন রান্নাঘরে ডাল বসিয়ে দিয়ে এসেছি, মুগ ডাল। তো ডালটা ওদিকে হচ্ছে, আর এই ঘরের কাজকর্ম ভাবলাম একটু করে নিই, তো ওই জন্যই কাজ শুরু করে দিয়েছি। তো ভাবছি যতদূর যা পারি ডাল ভাত তো করে রান্না করে রেখে যেতে পারবো, তো করে রেখেই যাই, এসে তাহলে খেতে পারবো। সকালে তো দেখলে মুড়ি খেয়েছি, চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, ওটা খেয়ে আর কি 3টে 4টে পর্যন্ত থাকতে পারবো না, কারণ ওখান থেকে ফিরবো কতক্ষণে সেটা তো বলা যায় না। না, রান্না করে রেখে গেলে একটু দেরি হলেও এসে খাবারটা থাকলে অসুবিধে হয় না। তো ওই জন্যই রান্নাটাও হচ্ছে ওদিকে, আর আমি এদিকে কাজও করছি, আর বাবান বসে আছে একটু খাবার খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভালো লাগবে, কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো। ডালটা তো আগে থেকেই বসিয়ে দিয়ে গেছিলাম, বললাম তো, দেখি কতটা কি সেদ্ধ হয়েছে আর কি। মুগ ডাল হচ্ছে আজকে, আর ভাতে তো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ভাবছি 2-3টে আর কি উচ্ছে আছে ঘরে, তো উচ্ছেটা ভাজা করব আর কি, আর তেমন কিছু করব না। ছেলে বলছিল মা একটু আলু ভাজা করবে, কিন্তু আলু ভাজাটা আর করবো না, অনেকটা দেরি হয়ে যাবে। তো এখন প্রায় 10:30 মতো বেজে গেছে বন্ধুরা, চেষ্টা করব 11টার পর বেরোতে আর কি। ওই জন্য আর তেমন কিছু পথ বাড়াবো না, একটু আলু ভাজলে ভালোই হতো, কিন্তু এখন আর সময় নেই। তো যাই হোক, আমি করলাটা এখন কেটে নিই, মানে উচ্ছেটা আর কি কেটে নিই, আর ওদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা হতে থাকুক, আমি এদিকে উচ্ছেটা কেটে নিই। তো চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। ডালটা দেখো হয়ে গেছে, আর এদিকে এত মশা না, প্রচুর মশা, এদিকে কামড়াচ্ছে ওদিকে কামড়াচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না তো প্রায় হয়ে গেল, শুধু উচ্ছেটা ভাজা হলেই হবে, অল্প একটু উচ্ছে আছে, তো সেটাই ভেজে নিচ্ছি। আর উচ্ছে ভাজা হয়ে গেলে ব্যাস, এ ঘরে অল্প কিছু বাসন থাকবে, বাসনটা মেজে নিলেই ও ঘরে গিয়ে রেডি হব, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ব। তো কাজ থাকলে না মাথায় যে অমুক কাজ তো অমুক জায়গায় বেরোতে হবে, ভীষণ চাপ থাকে, আগে টেনশন হয়। তো কাজ তো করতেই হবে, তাই না? ইদানিং একটু বাইরের কাজগুলো যেন একটু বেশিই বেড়েছে, তো কিছু করার নেই, সমস্ত কাজগুলো তো করতেই হবে আমাকে, তাই না? তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, দেখতে থাকো।
আমি দেখো বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি, অল্প কিছু বাসনই হয়েছে আর কি। রান্নার হাঁড়িটা কড়াইটা আর মাজিয়ে নিয়ে এখন কড়াইটা আর মাজতে পারিনি আর কি, পরে মাজবো। তো রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরে নিয়ে চলে যাচ্ছি। আর বাবানকে বলে দিয়েছি, বাবা তুমি রেডি হতে থাকো, আমি আসছি। তো আমি এসে রেডি হব। তো এবার এ ঘরে তালা বন্ধ করে দিয়ে যাব, এ ঘরের কাজ তো হয়ে গেল। আর আমি চলে এসেছি যে ঘরে মুখটা একটু ধুয়ে এসেছি আর কি। তো আমি তো সকালেই স্নান করেছিলাম আর এখন রেডি হব। রেডি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি আর এক্ষুনি বেরোবো, তাও ঘড়িতে বেজে গিয়েছে 11টা 10 মতো হয়ে গেছে। তো চলো যাব এখন। আর চলে এসেছি জায়গা মতো। আর এখানে এসে বাবানের যে আধার কার্ডটা আপডেটের ব্যাপার ছিল সেটা করে নিয়ে চলে এসেছি ফটো তোলা স্টুডিওতে আর কি। তো এখানে ফটো দিয়েই ফটো করছি আর কি। বাবানের স্কুল ড্রেস পরা, তো ওকে তো পরিয়ে নিয়ে আসিনি। তো ফটো দিয়ে যে বের করে নিলাম 6টা, মানে 6টা না 8 কপি ফটো আর কি। আর তারপরে চলে এসেছি এই যে মিয়মোরে ঢুকবে বলছিল, সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা এই যে ঘুগনি, তো ঘুগনি খাবে, ঘুগনি নিয়ে নিলাম এই যে। তারপরে চলে এসেছি বাড়িতে। এখন ঘড়িতে বাজে ওই 1টা 15 মতো। তো সকাল 7টা 15 থেকে শুরু করে এখন দুপুর 1টা 15-এর মধ্যে আমার সংসারের যাবতীয় সমস্ত কাজকর্ম আমি নিজের হাতে করে বাইরের কাজগুলো করে চলে এসেছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এই দেখো বন্ধুরা 1টা 15, আজকের মতো টাটা।